হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের 3 দফা। একদিকে ইয়ামিন ও টোকাই ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে রাস্তা আহত হয়ে হাসপাতালে। অন্যদিকে 1971 সালের বাংলাদেশের প্রথম স্বাধীনতার পর 1924 সালে দেশটি দ্বিতীয়বার মতো স্বাধীন হয়। ইয়ামিনের 3 দফা। 1 নম্বর দফা হইল রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন চাই। 2 নম্বর দফা হইল পূর্বের সিলেবাসে লেখাপড়া চাই। 3 নম্বর দফা হইল শিক্ষা ব্যবস্থা কর্মোপযোগী শিক্ষা ব্যবস্থা রূপান্তর করতে হবে, তাতে বেকার সমস্যা দূর হবে। রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন চাই। ওই রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন বলতে কি বুঝাইতে চাইতেছ? আমি তো কিছু বুঝতে পারছি না। সকল প্রকার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীগণ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাঙ্গনে কোনো প্রকার রাজনীতি করতে পারবে না। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী রাজনীতি করা একটি মৌলিক অধিকার। তাহলে তারা কেমনে রাজনীতি করব? অবশ্যই রাজনীতি করবে। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীগণ সকলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনের বাইরে গিয়ে রাজনীতি করবে। আমি বুঝছি। বর্তমান ক্লাস 1 হতে ক্লাস 12 পর্যন্ত সিলেবাস পূর্বের সিলেবাসে চলবে। পূর্বের সিলেবাস অনুযায়ী লেখাপড়া চালাই নিতে হবে, কিন্তু পরীক্ষা পদ্ধতি ও পাশের গ্রেড আন্তর্জাতিক মানে হইতে হবে। আমি তো লেখাপড়া করি নাই, কিছুই তো বুঝলাম না। ওই তোমার বোঝার টোজার দরকার নাই, যারা বোঝার তারা বুঝবে। আদার ব্যাপারে হইয়া যা যে খবর নেওয়ার দরকার নাই। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে আধুনিক কর্মোপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। তাহলে ছাত্রছাত্রীদের দেশে ও বিদেশে প্রচুর কর্মসংস্থান হয়ে বেকার সমস্যা দূর হবে। প্রাইভেট কার সরকার বুঝি, কিন্তু বেকার মানে কি মুই তো বুঝি না। বেকার মানে বুঝো না তুমি যে সারাদিন কোনো কাজ কাম না করে ছোট কোম্পানির ম্যানেজার মধ্যে এদের ঘুরে বেড়াও, পাকে পাকে চায় চিত্তে কিছু মানুষদের খাও, এটাকেই বেকার বলে। হ্যালো বন্ধুরা, শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কিছু পরামর্শ দেওয়া হলো। কেমন লাগলো নিচে একটু বলবে কি? ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই কামনা রইল। সামনে আরো নতুন নতুন গল্প নিয়ে ভিডিও আসিতেছে।